আমরা গেছিলাম পৌষ সংক্রান্তির মেলাতে। আমরা এটাকে থানের মেলাও বলি। আর তোমরা এটাকে কি মেলা বলো কমেন্টে জানিও। আর যা ভিড় হয় এই মেলাতে সেটা তো বলার মতনই না। হ্যাঁ, আর ফিরদৌসী ওদিকে ছুরি বটি দেখছিল যে কোনটা আমার জন্য ভালো হবে। ওইসব দেখতে দেখতে আমি হারিয়েও গিয়েছিলাম অল্পর ওপর দিয়ে। তারপর টুপি দেখলো কিন্তু পছন্দ হয়নি, চলে আসলো ওরা ফুচকা খেতে। ফুচকাওয়ালা কাকুকে ঝাল দিতে মানা করেছিলাম, কিন্তু ঝাল দিয়েছিল, বলছিল ঝাল হবে না ফুচকাতে। কিন্তু ফুচকাটা খাওয়ার পর যা করছিল এরা! আর আমি খেয়ে আর মুখ নাড়তে পারছিলাম না ঝালে। তারপর এদের দেখাদেখি আমিও একটা ফুচকা টেস্ট করলাম। মোটামুটি ঝাল ছিল, যদিও ফুচকা আমার খুব একটা পছন্দ না। তারপর আমি স্প্রিং পটাটো নিতে গেলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রিং পটাটো বানানোটাও শিখে নিলাম। তোমরাও দেখে শিখে নাও, বাড়িতে বানাতে কাজে লাগবে। আর এই দুটো কি মিক্স করলো আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বানানোটা শিখে নিলাম, সেটাই অনেক আমার কাছে। জিনিসটা ভেজে আমার হাতে দিল, আমি এটা নিয়ে আসলাম। এদিকে এরা ভেলপুরি খাওয়া শুরু করে দিয়েছে। স্প্রিং পটেটো আর ভেলপুরি একসাথেই খেলাম, ভালোই লাগলো। আর দিদিও দুটো একসাথে টেস্ট করলো। লাস্টে ভেলপুরি খেতে পারছিল না, তাই আমার হাতে ধরিয়ে দিয়েছিল। আমি ভেলপুরি খাচ্ছিলাম আর এদিক ওদিকে মেয়ে দেখছিলাম। আর তারপর ঢুকলো কসমেটিক্স এর দোকানে। মেলায় এসে এসব দোকানে না দেখলে একটু হয় নাকি? কিছু কিনিনি যদিও। তারপর ঘরের টুকিটাকি ব্যবহার করা জিনিসপত্র কিনলাম। সব দোকানে প্রচন্ড ভিড়। তখন বটি দেখেছিল, এখন নুনের ডিব্বা দেখছে এইভাবে নুন দেবে। তারপর অনেকক্ষণ আমার মুখটা দেখানো হয়নি, তাই নিজের মুখটা একটু দেখালাম। আর মেলাতে এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছিল অন্ধকারে। আর মেলায় এসে একটু জিলাপি কটকটি না কিনলে কি হয়, তাই চলে আসলাম আমরা জিলাপির দোকানে। আর এইদিকে আমি কিনতে না কিনতে খাওয়া শুরু করে দিলাম। তোমরা খাবে কটকটি? তারপর একটা সিনেমেটিক টাইপ ক্লিপ নিয়ে নিলাম। আর এদিকে ফিরদৌসী অনেক কিছু কেনাকাটা করেছে। সময় হচ্ছিল রাত 10:30। গুটি গুটি পায়ে বাড়ির দিকে হাঁটা মারলাম আমরা। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।